হাই দর্শক বন্ধুগণ, এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আরআরবিতে যে মেডিকেল ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কালকেই পরীক্ষাটি হয়েছে, তার প্রশ্নপত্র এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করব। যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলো না, যাতে করে এই হেলথ রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আজকে সেই মেডিকেল ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যে শূন্যপদ বেরিয়েছিল আরআরবিতে, তার সম্ভাব্য যে উত্তরের তালিকা অর্থাৎ প্রশ্নপত্রটির উত্তরের তালিকা নিয়ে আলোচনা করব। তো আমি এই প্রশ্নপত্রটিকে 3টি পার্টে ভাগ করেছি। একে একে পরপর সব পার্টগুলি একে একে আলোচনা করব। আজকে আমরা সেই প্রশ্নের প্রথম 30টি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তো এতে করে তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তাতে তোমাদেরও সুবিধা হবে যে কে কত স্কোর করতে পারো। তবে বলে রাখি, প্রশ্নপত্রটি খুব একটা কঠিন হয়নি। তো সকলের মুখ থেকে পাওয়া অনুযায়ী প্রশ্নপত্রটি মোটামুটি ইজি হয়েছিল, যেক্ষেত্রে একটা অসুবিধার বিষয় কাট অফটা অনেকটা বেশি উঠতে পারে বলে আশা করা যায়। তো আজকে সেই প্রশ্নপত্রের প্রথম 30টি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব, এবং সেই উত্তরগুলি তোমরা অবশ্যই যারা যারা পরীক্ষায় বসেছিলে তারা অবশ্যই মিলিয়ে নিও, যাতে করে পরবর্তী ক্ষেত্রে তোমাদের যে কে কত কাট অফ তুলতে পারো সেটা তোমরা জানতে পারবে। তো চলো দর্শক বন্ধুগণ, আর দেরি না করে সরাসরি আমরা ডিসপ্লেতে যাই, সেখানে এক একটি কোশ্চেন এবং তার সম্ভাব্য উত্তরগুলি নিয়ে আলোচনা করি। তো চলো বন্ধুগণ, আমরা সেই ডিসপ্লেতে যাই। প্রথম কোশ্চেন হলো এমআইসি স্ট্যান্ড ফর। এটা মাইক্রোবায়োলজিতে বহু প্রচলিত একটি নাম এমআইসি। এমআইসিটা কি মিনিং করছে এখানে? সঠিক অ্যান্সারটি হবে লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ অ্যান অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসাবে কাজ করে, লাইক এ অ্যান্টিবায়োটিক এটা দ্যাট প্রিভেন্ট ভিজিবল গ্রোথ, অর্থাৎ কোনো মাইক্রো অর্গানিজমকে ভিজিবল গ্রোথে বাধা দেয়। পরবর্তী কোয়েশ্চেনটা কী ছিল? স্টুল স্যাম্পেল কালেক্ট, অর্থাৎ স্টুল স্যাম্পেল কেমন কন্টেনারে কালেক্ট করা উচিত? সঠিক অ্যান্সার হবে স্টেরিলাইজ ওপেন মাউথ কন্টেনার। থার্ড কোয়েশ্চেন সিএসএফ কালেকশন ফর ইনফেকশন অফ, মানে সিএসএফ কোন ইনফেকশনের জন্য কালেকশন করা হয়? সঠিক অ্যান্সারটি হবে ব্রেনে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে তখন সিএসএফ স্যাম্পেল কালেক্ট করা হয়। কোশ্চেন নাম্বার 4 ফাঙ্গাল গ্রোথ বেস্ট মিডিয়া, মানে ফাঙ্গাল গ্রোথের জন্য উত্তম মিডিয়া কোনটি? সঠিক অ্যান্সার হবে এসডিএ, অর্থাৎ স্যাপ্ট্রোজ ডেক্সট্রোজ আগার, এটি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন ক্রিয়েটিনের এসআই ইউনিটটা কি? আমরা যে ইউনিটটা ব্যবহার করি রিপোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে mg/dl হিসাবে ব্যবহার করা হয়, যেটা সিজিএস পদ্ধতিতে ইউনিটটি ব্যবহার করা হয়। এখানে এসআই ইউনিটটা হবে মাইক্রোমোল পার লিটার, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন ভেক্টর বর্ন প্যারাসাইট ডিজিজ। ভেক্টর বর্ন একটি প্যারাসাইট ডিজিজের নাম কি? সঠিক অ্যান্সার হবে ম্যালেরিয়া। নেক্সট কোশ্চেন কালচার মিডিয়া বেস্ট ফর নন ফেস্টিডিয়াস, কোনটি সব থেকে নন ফেস্টিডিয়াস? সঠিক অ্যান্সারটি হবে নিউট্রেন্ট আগার। নেক্সট কোশ্চেন সিক্রিয়েটেড ফর্ম গ্রোথ হরমোন, অর্থাৎ গ্রোথ হরমোনটি কোথা থেকে সিক্রিয়েশন হয়? সঠিক অ্যান্সার হবে পিটুইটারি গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন ইন নিউক্লিয়াস প্রেজেন্ট, অর্থাৎ কার মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট? তার মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ক্রোমোজেন, অর্থাৎ ক্রোমোজেনের মধ্যে যে 4টি অপশান ছিল তার মধ্যে সঠিক অ্যান্সার হবে ক্রোমোজেন। ক্রোমোজেনের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট। কোশ্চেন নাম্বার 10 অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি কজেস বাই প্যারাসাইট। অ্যামিবায়োটিক ডিসেন্ট্রি কার দ্বারাই, কোন প্যারাসাইটের দ্বারাই হয়? সঠিক অ্যান্সার হবে এন্টামোবা হিস্টোলাইটিকা। নেক্সট কোয়েশ্চেন উইডাল ইজ টাইপ অফ রিয়াকশান। উইডাল কী ধরনের রিয়াকশান? সঠিক অ্যান্সারটি হবে অ্যাগ্লুটিনেশন রিয়াকশান।
ওয়াসারম্যান টেস্ট কনফার্ম বাই, ওয়াসারম্যান টেস্টের সাহায্যে কি কনফার্ম করা হয়? রাইট অ্যান্সারটি হবে FTA ABS, এটা হবে সঠিক অ্যান্সার। VDRL টেস্ট ফর, VDRLটা কিসের জন্য করা হয়? এটা একটা সেরোলজির কোশ্চেন, যেটা সঠিক অ্যান্সারটি হবে ট্রিপেনোমা প্যালিডম, সিফিলিসের ক্ষেত্রে করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কালার অফ AFB ইন মডিফাইড জেডেন স্টেন, মডিফাইড জেডেন স্টেনে AFBতে কালার কীরকম হয়? সঠিক অ্যান্সারটি হবে পিঙ্ক অর রেড। নেক্সট কোশ্চেন, ফর সেরোলজিক্যাল টেস্ট ভায়েল ইউজ, অর্থাৎ সেরোলজিক্যাল টেস্টের ক্ষেত্রে কোন ধরনের টিউব ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে প্লেন টিউব। নেক্সট কোশ্চেন, ফর আর্টারিয়াল ব্লাড গ্যাস ভায়েল ইউজ, অর্থাৎ আর্টারিয়াল ব্লাড গ্যাস যখন টেস্ট করা হয় তখন কোন ধরনের ভায়েলে স্যাম্পেল কালেক্ট করা হয়? সঠিক অ্যান্সার হবে লিথিয়াম হ্যাপারিন, লিথিয়াম হ্যাপারিন ভায়েলে স্যাম্পেল কালেক্ট করতে হয়। 17 নাম্বার কোশ্চেন, স্পেসিমেন ফর ফাঙ্গাল ইনফেকশন ইন লাংস, লাংসের ফাঙ্গাল ইনফেকশন দেখার জন্য কী ধরনের স্যাম্পেল নেওয়া হয়? সঠিক অ্যান্সার হবে স্পুটাম স্যাম্পেল, স্পুটাম স্যাম্পেল নেওয়া হয়। নেক্সট কোশ্চেন, মোস্টলি ইউজ স্টেন ইন হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজিতে কমনলি কোন স্টেনটি করা হয়? সঠিক অ্যান্সার হবে H&E স্টেন, H&E স্টেনটি মোস্ট কমনলি হিস্টোপ্যাথোলজিতে করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ফর ম্যালেরিয়া পেরিফেরাল ব্লাড স্মিয়ার PBS স্টেন, ম্যালেরিয়ার ক্ষেত্রে পেরিফেরাল ব্লাড স্মিয়ারের যে আমরা স্টেন করি, কি স্টেন করা হয়? সঠিক অ্যান্সারটি হবে জিমসা, জিমসা স্টেনটি করা হয়। কোশ্চেন নাম্বার 20, নাসার স্টেন ফর, নাসার স্টেনটি কিসের জন্য করা হয়? সঠিক অ্যান্সারটি হবে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, অর্থাৎ ডিপথেরিয়ার ক্ষেত্রে এই স্টেনটি করা হয়। নেক্সট কোশ্চেন, কোলেস্টেরলের ইউনিট, কোলেস্টেরলের ইউনিট কি? সঠিক অ্যান্সার হবে mg/dl। নেক্সট কোশ্চেন, থ্রোট সোয়াব স্পেসিমেন ফর, থ্রোট সোয়াবটা কোন ধরনের স্পেসিমেন বা কোন ধরনের স্যাম্পেল কালেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়? রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে থ্রোট সোয়াব স্যাম্পেল কালেক্ট করা হয়। নেক্সট কোশ্চেন, ফর ভাইরাল অ্যান্টিজেন ডিটেক্টেড, ভাইরাল অ্যান্টিজেন ডিটেক্টেডের ক্ষেত্রে কী ধরনের ভায়েল ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে প্লেন ভায়েল, প্লেন ভায়েলে আমরা ভাইরাল সেরোলজি বা ভাইরাল যেসব অ্যান্টিজেন সেগুলো ডিটেক্ট করতে পারি। কোশ্চেন নাম্বার 24, ক্লিনিং এজেন্ট ইউজ ইন হিস্টোপ্যাথোলজি, হিস্টোপ্যাথোলজিতে ক্লিনিং এজেন্ট হিসাবে কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে জাইলিন। কোশ্চেন নাম্বার 25, অ্যাবসলিউট ইওসিনোফিল কাউন্টের ক্যালকুলেশনটা এখানে চেয়েছে। অ্যাবসলিউট ইওসিনোফিলের কাউন্টের ক্যালকুলেশনটা হচ্ছে আমরা টোটাল যে WBC পাবো, টোটাল WBC ইন্টু হচ্ছে পার্সেন্টেজ অফ ইওসিনোফিল, অর্থাৎ টোটাল WBC ইন্টু যে আমরা পার ফিল্ডে ইওসিনোফিল পাচ্ছি ডিভাইডেড বাই 100, সেইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা ইওসিনোফিলটা পাবো টোটাল WBC কাউন্ট ইন্টু পার্সেন্টেজ অফ ইওসিনোফিল। নেক্সট কোশ্চেন, ওয়াসারম্যান টেস্ট ইজ, ওয়াসারম্যান টেস্টটি কিসের জন্য ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হবে CFT, অর্থাৎ কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। 27, স্টাডি অফ সাইটোলজি, যেখানে আমরা সাইটোলজি স্টাডি করি তাকে আমরা কি বলবো? রাইট অ্যান্সার হবে ডিজিজ অফ সেল, অর্থাৎ সেল ডিজিজ যেখানে স্টাডি করা হয় তাকে আমরা বলবো সাইটোলজি। কোশ্চেন নাম্বার 28, মাইক্রোব কন্ট্রোল চেক ফর অপটিক্যাল ডেন্সিটি স্পেকট্রোফটোমিটার, মাইক্রোব কন্ট্রোল চেক বাই অপটিক্যাল ডেন্সিটি, অপটিক্যাল ডেন্সিটি চেক করা হয় কিসের ক্ষেত্রে? স্পেকট্রোফটোমিটারের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 29,
স্মলেস্ট ইউনিট অফ সোসিওলজি। সোসিওলজি সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে ফ্যামিলি। কোশ্চেন নাম্বার 30, হেলথ, ডিজিজ অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডি কোথায় করা হয়? সঠিক অ্যান্সারটি হবে মেডিকেল সোসিওলজিতে। এই হেলথ, ডিজিজ অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে স্টাডি করা হয়। আজকের যে পর্বের লাস্ট কোশ্চেন, ফার্স্ট স্টেপ অফ টিস্যু প্রসেসিং। টিস্যু প্রসেসিংয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে ফিক্সেশন। বন্ধুরা, তোমরা যারা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে, তারা এই কোশ্চেন পেপারগুলি অবশ্যই তোমরা মিলিয়ে নিও এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। টাটা বন্ধুরা।